নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। তো প্রথমে জানাই আজকে যদি রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আমাদের মতো আজকের দিনটাও যেন তোমাদের খুব খুব ভালো কাটে। রবিবার মানে একটু গড়িমেশি তো হবেই। তো সকালবেলায় উঠে মামাকে আগে রেডি করে নিয়ে রেডি করা মানে ওকে সোয়েটার, মোজা এইসবগুলো সমস্ত কিছু পরিয়ে দিয়ে আজকে নিচে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আমার ব্লগটা শুরু করেছি, নাহলে প্রতিদিনই এখান থেকে শুরু করি। তো চলো, একদম গুটিসুটি মেরে একদম সমস্ত কিছু পরে নিয়েছি। তো চলো এবার কাজে লেগে পড়া যাক। তো এমনি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে কাজে লেগেছে। আর ওইখানটা দেখেছো, যত সোয়েটার, যত চাদর, যত যা কিছু সব ওইখানটায় রাখা হচ্ছে। আর সব বাস্কেটটা পুরো ভরে গিয়ে উঁচু হয়ে গেছে। জানলাটা খুলে দিলাম, তো আজ সারাদিনই থাকবে, খোলাই থাকবে। যতই খুলি না, রোদটা অল্প একটু আসে। মাঝের ঘর তো একটু অসুবিধা হয়, ঘর গরমের চেয়ে ঘরটা বেশি ঠান্ডাই হয়। রোদ তো কম আসে, হাওয়াটা বেশি আসে, এই জন্য ঘরটা বেশি ঠান্ডা হয়। ওই জন্য সারা সপ্তাহটা খুলি না। তবু আজকে ভাবলাম যে খুলি, তো একটুখানি। আর এই যে গরম, ওটা বাবু আর বাবুর মেয়ে দুজনে ওই গরম এটা ফিলেপের তলার মধ্যে বেশ দিয়ে পাটা গরম করে নেয়। আমি মাঝে মাঝে দিই, আর এত গরম করে তো আমি আবার নিতে পারি না। আমার আবার বেশি ঠান্ডায় ঠান্ডা নিতে পারি না, আবার বেশি গরমে গরম নিতে পারি না। যাই হোক, আজকের বিছানাটা পুরো টোটালি নামিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি। তো লেপের কভারগুলো একটু কেমন মতন হয়েছে, তো ভাবছি একেবারেই করব। আর সময়ও হয় না, আর একটা দিন ছুটি পেলে এত হয় না। তো সব ঘর বারান্দা একদম ঝাড় দিয়ে মুছিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ব্রাশ করতে দিয়েছি, ব্রাশটা করুক। তারপরে রয়েছে এগুলোর কাচাকুচি চলবে। ব্রাশ কি করতে দেব, সেই মাজনগুলো দেব। একবার দিলে হবে না, দুবার পেস্ট করে দিতে হবে। দিলে ওই মাজনগুলো শুধু খেয়ে নিচ্ছে, দাঁতে তো করছে না। তারপরে যেটুকু থাকছে মনে হয় সেটুকু নিয়ে দাঁতে একটুখানি ঘষছে। দাঁতগুলো তো এমনি পোকা ধরেছে, আর পড়ে গিয়ে খালি শুধু পোকা দাঁতগুলো ভেঙে যায়। যাই হোক, ওর জন্য কমপ্ল্যান গুলে নিচ্ছি। আর ওই 2-3টে বাটিতে দিলাম, একটা তো গরম জল দিয়ে একটু মুখ ধোয়াবো। তো সেই কারণে আলাদা করে জল নিই নাই, ফ্লাক্সের জল একসঙ্গেই করে রাখি। তো ওটাই আমাদের সারা দিনটা মোটামুটি চলে যায়। তো 2টো বিস্কুট দেবো, 2টোর বেশি 3টে বিস্কুট দেওয়া যায় না। ঠিক ওর পরিমাণটা ঠিক ওই একই রয়ে গেল, আর পরিবর্তন হলো না। তো চলো, ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে সোজা চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দিই। আর এই ঠান্ডার সময় কাচতেও খুব কষ্ট হয়। হ্যাঁ, যতই বলো বাড়ির বউকে করতে হবে, তো কিন্তু তবুও তারাও তো মানুষ, তাদেরও তো ঠান্ডা লাগে। এটুকু বোঝে কজন বলো তো? পরিশ্রমটা বড় কথা নয়, এই যে ওয়েদারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বড় কথা। সবাই তো শরীর সমান নয়, সবাই সব কিছু নিতে পারে না। তো সেই কারণে আমার যেমন বেশি ঠান্ডা হয়ে গেলে একদম নিঃশ্বাসের প্রবলেম হয়। তো সেই কারণেই একটু নিজেকে বুঝে শুনে চলতে হবে। ডাক্তার যেরমভাবে বলেছে সেরমভাবেও চলতে হবে, কিন্তু অনেকে সেটা অন্যভাবে দেখে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মামাটা দেখেছো, ঠিক আওয়াজ করবে। আমি যখনই কথা বলবো তখনই ওর আওয়াজ করতে হবে। আগের দিনে শনিবার দিন আমি মামামের স্কুল ড্রেসটা একদম পরিষ্কার করে নিয়েছি, তো সেই জন্য আজকের আর করতে হলো না। আর এদিকে দেখো, বাবু তার মেশিনপত্রগুলো নিয়ে বসেছে। এবারে তো গ্রীষ্মকাল আসছে, ওর কাজের চাপটা আরও বাড়বে। তো সেই কারণে ওই বাক্সটা নতুন, কাঠের বাক্সটা নতুন করেছে। তো ওইটাকের মধ্যে মোটরগুলো বসিয়ে নিচ্ছে, জলের মোটরটা। তো নতুন করে সমস্ত কিছু আবার কাজ তো শুরু করতেই হবে। এবার গ্রীষ্মকাল আসছে, তো কাজের চাপটা আরও বাড়বে। তো ভালো মেশিন হলে ভালো কাজ হবে। আর এদিকে দেখো, চা আর চা, কত চা যে খাই কি বলবো। ধরো ধরো ধরো, কি যে চা খাও ঘন ঘন। আজকে রান্নাটা একটু শেয়ার করে নিই। এদিকটা হচ্ছে টমেটো চাটনিটা আগে বসিয়েছি। বাজার নিয়ে এসেছে অনেকটাই বেলায়, রবিবার মানে বেলা করেই বাজার হয়। আর এদিকে মাছটাও বেছে নেব। এদিকে এটা গুড়টাকে নিয়ে একটু ভেঙে আর জলে দিয়ে রেখেছি ওই চাটনিতে দেবো বলে।
এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে খেজুর, কটা খাবে তার নেই ঠিক। হ্যাঁ, ঠিক ওই এটা ওটা সেটা নেবে, আর খাওয়া দাওয়া তো সেরকম নেই, ওই একটু একটু করে খাবে আর ফেলে দেবে। তো ভাবলাম নিয়ে এসে যে কালে তাহলে একটুখানি চাটনির মধ্যে দিই, একটু কাজু কিশমিশ থাকলে ভালো হতো, কিন্তু সেটা নেই। তো খেজুরটা আছে, তো একটু খেজুরটা একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে দিয়ে দেবো। আর তো ওদিকে মাছের ঝোল তো হবে, ঝোল করবো না আজকে, একদম গায়ে গায়ে করে নেবো। আর সর্ষে দিয়ে খাবে না, বাবু বলল সকালবেলায় উঠে বলছে যে আজকে শুধু আলু ভাতে দেবে আর যে মাছ ভাজা, আমি আর তরকারি খাবো না। তা আমি ভাবলাম যে শুধু শুধু শুকনো খাবে, তা আমি বললাম ওকে যে আমি একদম একদম কারি করে গায়ে গায়ে করবো কোনে, আর ওটা দিয়েই খাবে, আর শুধু শুধু খেতে হবে না। সকালবেলা বলছি তো খিচুড়ির কথা, আমি সেই দেখো খিচুড়ি রান্না হবে সেই 12টা 12:30 দিকে রান্না হবে, আর খেতে খেতে সেই রবিবার মানে সেই 3টে, তো ওই ঠান্ডা খিচুড়ি আর খাওয়া হবে না। এদিকটাই হয়ে গেছে ভাত, চাটনি কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছ ভেজে নিয়েছি, আর মাছের আলুগুলো একদম সরু সরু কেটে একদম ভেজে নিয়েছি, আর মশলাটা কষিয়ে নেব। তো তারপরে মোটামুটি গায়ে গায়ে করে নেব। আর এদিকটায় শাকটাও বসিয়ে দিয়েছি, আজকে 2টো কড়াই দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, শীতকালে একটা মানে অনেকটাই বেলা। তারপর মামার তো স্নান করানো রয়েছে, আর ওর জন্য একটুখানি পালং শাক তুলে রাখলাম অল্প অল্প করে খাবারের সঙ্গে দেবো বলে। আর একটু ডাল আর ওই পালং শাক ওই ভিজিয়ে দিয়েছি, পালং শাকটা ভেজানোর দরকার নেই, ডালটাই যাই হোক ওর সঙ্গে রেখে দিয়েছি, ধুয়ে একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ওর খাবারটা বানাবো। মোটামুটি আমার রান্নাও কমপ্লিট। তো চলে এলাম একদম ছাদে, তো স্নান করবো আজকে ছাদে, গরম জলটা আনতে বললাম বাবুকে। আর তারপরে তো আছেই, আর এদিকে দেখো গাছে আমাদের আজকে সুন্দর জবা ফুলটা ফুটেছে, বেশ ভালো লাগছে। আমি প্রথমেই ছবিটা দিয়েছিলাম, তো এখন ছবিটা তুলেছিলাম, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগে ফুলগুলো, ফুলের সাইজগুলো না একটু কমে গেছে, তো ভাবলাম এসেছি যেকালে একেবারে জলটাও দিয়ে দিই। শীতকালে তো দুপুরবেলায় জল দিলে অতটা অসুবিধা হবে না, আবার বিকেলবেলায় আসবো কি আসবো না তারও নেই ঠিক, তো সেই কারণেই ভাবলাম এখন একটু দিয়ে দিই। আর এদিকে গাছের পাতাগুলো দেখেছো কেমন ঝরে যাচ্ছে, শীতকালের এই শেষের দিকে এই গাছের পাতাগুলো ঝরে যায়, কত সুন্দর পাতা ফুলগুলো হয়েছে। আর এই ফুলগুলো মনে হয় শীতকালটাই বেশি হয়, তো সেই কারণে ফুলগুলো কেমন একটা হয়ে গেছে। টমেটো গাছটাও বেশ সুন্দর তরতাজা হয়ে আপনা আপনি হলো, আপনা আপনি হয়ে গেল। আর ওইখানে ওই গাছের নিচে না ওই লঙ্কাগুলো দিয়েছিলাম, সেখান থেকে বেশ কটা লঙ্কা গাছ মনে হচ্ছে উঠেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।